আব্বা আব্বা রে আমার ভাই রে। একজন প্রবাসী যখন ঘর ছেড়ে হাজার মাইল দূরে পাড়ি জমান তখন তার স্বপ্ন থাকে পরিবারের মুখে হাসি ফোটানোর, কিন্তু সেই স্বপ্নই কখনো কখনো থেমে যায় অচেনা মাটিতে। ফিরে আসে শুধু নিথর দেহ। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বন্ডপাশা গ্রামের সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ রবিউল মোল্লার জীবনও থেমে গেছে সৌদি আরবের মাটিতে। গত ২৪ ফেব্রুয়ারি সেখানে মৃত্যুবরণ করেন তিনি, কিন্তু মৃত্যুর পরও যেন শেষ যাত্রাটা সহজ হচ্ছে না। দিন পেরিয়ে গেলেও তার মরদেহ এখনও দেশে আসেনি। অসহায় হয়ে অপেক্ষায় আছেন স্ত্রী, পরিবার আর স্বজনরা। নিহতের স্বজনদের অভিযোগ, যে প্রতিষ্ঠানে রবিউল কাজ করতেন সেই প্রতিষ্ঠানের মালিক মরদেহ দেশে পাঠাতে ১১,০০০ সৌদি রিয়াল দাবি করেছেন। এ অর্থ পরিশোধ না করলে লাশ হস্তান্তর বা দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে না বলেও জানানো হয়েছে। রবিউলের স্ত্রী ও স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা গরিব মানুষ, এত টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নাই। আমরা শুধু শেষবারের মতো তাকে দেখতে চাই। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, যেন দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়। ১১,০০০ রিয়াল লাগবে, তাহলে লাশ আসবে। এই কথা কে বলছে? ওই আমার মালিক? দেওরের ছেলে। মালিক আমার এই যে নাকি কাগজে বলাইছে। কি পাঠাইছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার একটা ছোট বাচ্চা, এই বাচ্চাটা তার বাবার যেন শেষ দেখাটা দেখতে পারে। আমার বাংলাদেশ সরকারের কাছে এই আকুল আবেদন, আমার স্বামীর লাশটা যেন সসম্মানে আমার দেশে আসে আর আমার এই দেশের মাটিতেই যেন আমি মাটি দিতে পারি। এদিকে এই ঘটনায় এলাকাবাসী এক মানববন্ধন করে দাবি জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত পদক্ষেপ নেয়, যাতে প্রবাসী রবিউলের মরদেহ দ্রুত দেশে ফিরে আসে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।